আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা একটা উদ্যোগ আছিলাম, আমরা স্কুল থেকে স্কুল ভ্রমণ করা আর কি। সো আমরা উদ্যোগটা হয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একটি দর্শনীয় স্থান মাধবকুণ্ড প্লাস নবাবগঞ্জ। সো আপনারা সেই দুটি স্থান দেখাইবার চেষ্টা করবো, আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো গাইজ অবশেষে আমরা ঘর থেকে বার হইলাম স্কুলের উদ্দেশ্যে। 1 কিলোমিটার গাইডটা যাওয়ার পর দেখতাম পাইলাম আমরা স্কুলের বাসকে তারা সাজানো গুছানো করে, যেখানে ব্যানারে লেখা ছিল শিক্ষা সফর 2025 ইংরেজি, আর স্কুলের নামটা লেখা ছিল। তো অবশেষে ব্যানার লাগানি কমপ্লিট করলাম সকালে মিললে। তো এরপরে আমি সকলের আগে বাসে গিয়ে উঠিয়া সিট বুকিং করলাম আর কি। অবশেষে আমরা যাত্রা শুরু হইলো আর কি মাধবকুণ্ডের উদ্দেশ্যে। সেখানে যে যার মতো বসে আসছিলেন। যাত্রা শুরু করার পর প্রায় 20 মিনিট জার্নি করার পর সকলে একটা লিচু আর একটা ব্রেড দেওয়া হইলো সকালে নাস্তা করার লাগে। সো গাইস পরের অবস্থাটা দেখো, বাসের বিচে যে যার মতো এনজয় করছে আর কি, যার যেটা মনছে। তো ভ্রমণ মানে কি আনন্দ উল্লাস, তাই করছে সকলে। অবশেষে প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছলাম নবাববাড়ি, কুলাউড়ার নবাববাড়ি, প্রীতিম বাসা নবাববাড়ি আর কি। সো এটা দেখতে খুব জোশ লাগছিল। নবাববাড়িটা কি আদিম কালের যে জমিদার বাড়িটা, অনেকের স্মৃতি স্মরণে রয়েছে এখনো সেখানে অনেক মানুষের ভিড় জমে। নবাববাড়ি দেখার পর অবশেষে আমরা যাত্রা আবার শুরু হইল মাধবকুণ্ডের উদ্দেশ্যে। অবশেষে আমরা 1 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর মাধবকুণ্ড এসে পড়লাম। মাধবকুণ্ড হওয়ার পর আমরা সকলেই বেশ ক্লান্ত ছিলাম, আর তখন আমরা ফার্স্টে খাওয়ার কাজটা আগে কমপ্লিট করলাম। অবশেষে আমরা মাধবকুণ্ড ইকো পার্কের সামনে আইসা পড়লাম। সেখান থেকে আমরা সকলে টিকিট 20 টাকা করে কিনা হইলো সকলের লাগে। পরে আমরা পার্কের ভিতরে ঢুকলাম। তো সকলেই যে যার মতো হাঁটা শুরু করলো আর কি, ঝর্ণা দেখার লাগে। তো গাইজ অবশেষে বেশ কিনারেই ঝর্ণা এসে পড়লাম। আমরা আগে রয়েছি, অনেকে আমরা পিছনে রয়েছে, আবার অনেকে আগেও হচ্ছে ঝর্ণার দ্বারা। গাইজ কি আর বলবো, আমরা যখন আসছিলাম এই ঝর্ণায় তখন এই ঝর্ণার গতিটা অনেকটাই কম ছিল আর কি। মাধবকুণ্ডর দ্বারক আছে ওইটা একটা চা বাগান, আর এখানে যেও একটা পাহাড় আছে, এই পাহাড়ে উঠার পর আমার রিয়েকশনটা একটু নৌকা। এত কষ্ট হচ্ছে, ও মাই গড, আমি শেষ। এত উঁচু পাহাড় আমি কোনোদিন দেখি নাই। গাইস পাহাড়ের উপরে উঠতে সকলের মন জয় হইলো প্রাকৃতিক এখানের মাধ্যমে যে পুরানো একটা ভবন দেখা গেল, মনে হচ্ছে যে অনেক বছর আগে। তো গাইস অবশেষে আমরা ভ্রমণ শেষ কইরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো